নিরীহ আদিবাসী ভাই বোনেদের ওপর বেপরোয়া পুলিশের নির্মম লাঠিচার্জ, জলকামান, কাঁদানে গ্যাসের শেল। 2025 সালে 23শে ডিসেম্বর ফাঁসি দেওয়ায় একজন গর্ভবতী আদিবাসী মহিলাকে নৃশংসভাবে লাঞ্ছিত করা হয়, মৃত্যু হয় সন্তানের। আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ন্যায় বিচারের প্রতি চোখ বন্ধ করে আছে। এটা শাসন ব্যবস্থা নয়, এটা এখনো একতন্ত্র। এভাবেই আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। ফাঁসি দেওয়ার ঘটনা নিয়ে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। নিরীহ আদিবাসী ভাই বোনের উপর বেপরোয়া পুলিশের নির্মম লাঠিচার্জ, জলকামান, কাঁদানে গ্যাসের শেল। 2025 সালে 23শে ডিসেম্বর ফাঁসি দেওয়ায় একজন গর্ভবতী আদিবাসী মহিলাকে নৃশংসভাবে লাঞ্ছিত করা হয়, মৃত্যু হয় তার সন্তানের। আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ন্যায় বিচারের প্রতি চোখ বন্ধ করে আছে। এটা শাসন ব্যবস্থা নয়, এটা এখনো একতন্ত্র। আক্রমণ শানিয়েছেন তিনি। আদিবাসীদের বিক্ষোভে রণক্ষেত্র হয়ে উঠল শিলিগুড়ি। ফাঁসি দেওয়ায় আদিবাসী মহিলাকে নির্যাতনের অভিযোগে আজ উত্তরকন্যা অভিযানের ডাক দেয় আরএসএস পন্থী জনজাতি সুরক্ষা মঞ্চ। ব্যারিকেড করে পুলিশ মিছিল আটকালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ফাঁসি দেওয়ায় আদিবাসী মহিলাকে নির্যাতনের অভিযোগ। আদিবাসীদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ি। ভাঙা হলো পুলিশের ব্যারিকেড, পুলিশকে লক্ষ্য করে ছোড়া হলো জলের বোতল, ইট। পাল্টা লাঠিচার্জ করল পুলিশ, ব্যবহার করা হলো জলকামান এবং কাঁদানে গ্যাসের শেল। জমি নিয়ে গন্ডগোলের জেরে সপ্তাহ 3 আগে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ ওঠে 5 তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, মারধরের জেরে মহিলার গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকি 4 অভিযুক্ত এখনো অধরা। প্রতিবাদে বৃহস্পতিবার উত্তরকন্যা অভিযানের ডাক দেয় আরএসএস পন্থী জনজাতি সুরক্ষা মঞ্চ। জাতীয় পতাকা, তীর ধনুক হাতে উত্তরকন্যার দিকে আসার পথে 3 বাত্তি মোড়ে ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। শুরু হয় ইট বৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে জলকামান, কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে পুলিশ। লাঠিচার্জও করা হয়। আন্দোলনকারীদের সঙ্গে বিক্ষোভে ছিলেন বিজেপির বিধায়ক, নেতা কর্মীরাও। মুখ্যমন্ত্রী তার দোষ থাকতে পুলিশকে দিয়ে কাজ করছে, তা না হলে এত পুলিশ লাগে? যত না মিছিলে লোক হয়েছে তার থেকে 3 গুণ পুলিশ দিয়ে দিয়েছে। আদিবাসী কিছু মানুষকে এরা বিপদগামী করছে এবং যে হিংসাত্মক আন্দোলনের নামে তারা যে বর্বরচিত ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা করি। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের প্রতি আমাদের সর্বোচ্চ রিগার্স আছে। ইট বৃষ্টিতে 10 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে 15 জন বিক্ষোভকারীকে। সনদ ঝা, বাচ্চু দাস, মলয় চক্রবর্তী, এবিপি আনন্দ। ওই আদিবাসী গর্ভবতী মহিলার ওপর যে নির্যাতনের অভিযোগ, সেটা ঘটেছিল এই মাসের শুরুতেই। আর তাকে ঘিরে উত্তরকন্যা যেভাবে উত্তপ্ত হয়ে উঠল আপনারা দেখলেন। এবার আপনাদের সামনে রেখেছি, দেখুন ফাঁসি দেওয়ার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ডুয়ার্স কন্যা অভিযান ঘিরে কিভাবে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। লোহার ব্যারিকেড ভাঙতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। তীর ধনুক নিয়ে মিছিল করে আলিপুরদুয়ারে ডুয়ার্স কন্যার সামনে এভাবেই জমায়েত করে বিক্ষোভকারীরা। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। গঙ্গার ধার বরাবর দাঁড়িয়ে রয়েছে এই ডায়মন্ড হারবার। না, প্রবল ব্যস্ত বাণিজ্য শহরের ঐতিহ্য
ঐতিহ্য ডায়মন্ড হারবারের নেই, কিন্তু তা সত্ত্বেও ইতিহাস, জনজীবন, রাজনীতি সব মিলিয়ে আমাদের ডায়মন্ড হারবার এখন আর শুধু একটা বিধানসভা কেন্দ্র হয়ে থেমে নেই, এটা একটা আশ্চর্য জনপদ হয়ে দাঁড়িয়েছে। তাই আমি আজকে ডায়মন্ড হারবার কেন্দ্রটা ঘুরে দেখব, এখানকার সাধারণ মানুষের কথা শুনবো। সমস্ত রাস্তা ঢালাই, কোনো রাস্তা আমাদের মাটির নেই, সব টিএমসি সরকার করেছে। ওই রাস্তাটা কি আছে, মেয়েটার রাস্তা কি আছে, কাদা এক হাঁটু কাদা। আর জানবো রাজনৈতিক দলগুলির বক্তব্য কতটা পরস্পর বিরোধী। এখানে কর্মসংস্থান শেষ, কলকারখানা বন্ধ, বড় ইন্ডাস্ট্রি আসছে না। এখানে ফলতা বাণিজ্য কেন্দ্র তৈরি হয়েছিল বামফ্রন্টের আমলে, সেই ফলতা বাণিজ্য কেন্দ্রের সমস্ত কারখানা প্রায় ঝাঁপ বন্ধ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, এটা মাথায় রাখতে হবে যে মুখ্যমন্ত্রী এখনো খোঁজ রাখে প্রত্যেকটা মানুষের। আসুন দেখে নেওয়া যাক গঙ্গায় এই মুহূর্তে কতটা জল আছে। সরকারের তরফ থেকে কিচ্ছু সাহায্য নেই, ওই বেকার আসে চলে যায়, এইটা দেবো সেইটা দেবো, কিচ্ছু দেবেন। এখন মোটামুটি ভালো হচ্ছে, ওরা যা পাচ্ছে মোটামুটি চলে যাচ্ছে সংসার। কোনো সাহায্য করে না সরকার থেকে কোনো। আমাদের যে মৎস্যজীবী তাদের বাচ্চাগুলো গ্রামেগঞ্জের স্কুলে মাধ্যমিক পড়ে, কাজ নেই, তখন হচ্ছে ওরা জালে যেতে বাধ্য হচ্ছে। শিক্ষার মান খুবই উন্নত ধরনের আছে। এখানে মানুষের প্রত্যাশা তৈরি হয়, হতাশাও তৈরি হয়। এই প্রত্যাশা, এই হতাশার মধ্যে ডায়মন্ড হারবারের মানুষরা কেমন আছে সেটা জেনে নেব। আপনারা কেউ সেবাশ্রয় পরিষেবা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, আমাদের সবকিছু দিচ্ছে, আমরা পাচ্ছি। সব টিএমসি সরকার আমরা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি। সিপিএম যখন ছিল তখন অনেক চাষি গলায় দড়ি দিয়েছে, মারাও গিয়েছে। এখন বর্তমানে টিএমসি সরকার আসতে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, কিন্তু বিজেপি সরকার আবার সারের দামও বাড়িয়ে দিয়েছে। নারীদের নিরাপত্তা কেমন? নারীদের নিরাপত্তা খুব ভালো। আপনাদের এখানে চাকরির বাজার কি বুঝছেন? অসুবিধার কিছু নেই, যে যোগ্য চাকরি সে চাকরি ঠিক আছে। 2011-এ তৃণমূল প্রার্থী এখানে ভোট পেয়ে জয়ী হন প্রায় 53%। দ্বিতীয় স্থানে থাকেন সিপিএম প্রার্থী, তারা পান 40%-এর কিছু বেশি। 2016-এ তৃণমূল ভোট পায় 49%, বিজেপির সেখানে ভোট শতাংশ যেটা 2011-এ ছিল 3%, সেটা বেড়ে 2016-এ হয় 7%। আর 2021-এ তৃণমূল 49% ভোট পেলেও বিজেপি তার আসন পার্সেন্টেজ বা ভোট পার্সেন্টেজ বাড়ায় প্রায় 36%। ডায়মন্ড হারবারে যে সন্ত্রাস আছে, ইভিএম এ টেপ মারা হয়, মানুষের উপর অত্যাচার করা হয়, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, সেটা তো থাকবেই। বিরোধী দল সবসময় এরকম অভিযোগ করবে, কিন্তু কি একটা কি প্রমাণ করতে পেরেছে? প্রশাসনিক পাওয়ারকে কাজে লাগিয়ে যাতে এজেন্টরা বুথে না পৌঁছতে পারে তার বন্দোবস্ত চলে। সমস্ত জায়গায় বিরোধীরা বুথ এজেন্ট দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু এই সন্ত্রাসের জন্য এজেন্ট দিতে পারা যায় না। এটা তো সত্যি, তার সংগঠন নেই, শক্তি নেই, কিছু নেই, করবে কি করে? স্বাভাবিক কথা, যখন তারা সংগঠন না থাকে তখন এই কথা বলে। এখন পরিবেশটা রাজনৈতিক ব্যবসায়ীরা তাদের স্বার্থে সন্ত্রাসবাদীদের আতুর ঘরে পরিণত করেছে। মানুষ কি আপনাকে বলবে? এখানে মানুষের মুখ খোলার অধিকার নেই। আপনি যা দেখছেন, যা আপাত নিরীহ যা পরিবেশ আপনি আস্তে আস্তে দেখলেন, কোথাও কিছু নেই, শ্মশানের শান্তি বিরাজ করছে। একটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি মনে করি এরকম সাংসদ ভারতবর্ষে কেউ জন্মগ্রহণ করেনি। উনি ভাবছে এটা আমার নিজস্ব একটা রাষ্ট্র আলাদা, এটা রাজ্য না। এটা কি ভাবছেন? এটা কোনো সাধারণ নৌকা? এটা বৈতরণী। এই নৌকোয় চড়ে সব রাজনৈতিক নেতা পার হতে চলেছেন এইবারের বিধানসভা ভোট। কিন্তু সবকিছু চাইলেই তো হয় না, আমাদেরও তো দেখতে হবে গত 10 বছরে এলাকার পরিকাঠামোগত উন্নয়ন কতটা হলো। চলুন সেটা জেনে নিই এই ডায়মন্ড হারবারের বিভিন্ন ভোটারদের কাছ থেকে। নৌকো থেকে নামি। রাস্তাঘাট মানে অনেক বেশি ওয়াইডেনিং করা হচ্ছে। খুব খুশি আমরা, আমাদের সংসদ অভিষেক ব্যানার্জি কাছে ঘরের ছেলের মতো আমাদের। নদীর বাঁধের অবস্থা খারাপ এবং খাল বিলের অবস্থা খারাপ। আমাদের এলাকায় শুধু ছই গাছ ভর্তি হয়ে গেছে। রাতে বিরেতে যখন আমাদের নাইট ডিউটি থাকে, আমি কিন্তু দেখি যে অনেক আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা, যে পেশেন্ট অনেক খারাপ হয় তারা হয়তো আসতে পারছে না, তাদেরকে প্রপার গাড়ির ব্যবস্থা করে যে হসপিটালে আনা। খুব সুন্দর পরিষেবা, সমস্ত ওষুধ বিনামূল্যে পাওয়া যায়, ভালো ভালো ডাক্তারও পাওয়া যায়। এখানে অনেক কাজকর্মের সুবিধা আছে, তাছাড়া এখানে বিভিন্ন শিল্প কারখানা থেকে সব দিক দিয়ে দারুণ কাজের ব্যবস্থা আছে। তবে ডায়মন্ড হারবারের উন্নতির থেকে ভয়টা বেশি আর কি। ভোট তো দিতে পারে না, 2018 সালের পর থেকে ডায়মন্ড হারবারে কোনো সাধারণ মানুষ ভোট দিতে পারে না। ডায়মন্ডে ভোট হয় সত্যি। আমার এলাকায় তোমার সেনাবাহিনীর ছাপ্পাই ভোট মেরেছে। মানুষ খুব শান্তিতে আছে, ভোট না হলে আরো শান্তিতে থাকবে। বন্দর ছেড়ে এবার অন্য গন্তব্যের দিকে পা বাড়াবো আমি। আমার ডায়মন্ড হারবার সফর শেষ, কিন্তু আপনাদের কাজ শেষ নয়। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, আর আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।